সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারি মুক্তিকামী দেশের সেজে আসা। দধিচিকি তাহার চেয়ে সাধক ছিল বড়, পুণ্য অত হবে না কো সব করিলেও জড়ো। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায় নাইকো গর্বলেশ। ব্রত তাহার পরের হিত সুখ নাই চায় নিজে, রৌদ্রদাহে শুকায় তনু মেঘের জলে ভিজে। আমার দেশের মাটির ছেলে নমি বারে বার, তোমায় দেখে চূর্ণ হোক সবার অহংকার। গ্রামীণ জনপদের সদামাটির এই গন্ধ পাগল মনটাকে করে তোলে আরও উতলা, তাই বারে বারে নারীর টানে বাড়ি ফেরা। প্রায় অধিকাংশ বাড়িতেই বাড়ির উঠান কিংবা বাড়ির আঙ্গিনায় এই রকম বিভিন্ন প্রজাতির আম গাছে ঝুলছে নানা প্রজাতির আম, যা দেখে মনটা একেবারে জুড়িয়ে যায়। আমরা গ্রাম থেকে এবার একটু মাঠের দিকে এগোতে থাকলাম। এখানে শত শত হেক্টর জমির ধান আগাম কাটা এবং মাড়াই করা শেষ হয়েছে। বন্যার পূর্বাভাস তাদেরকে এখন আর হতাশাগ্রস্ত করতে পারবে না, আলহামদুলিল্লাহ। ধান কাটা এবং মাড়াই করার পরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধানগুলো পাখির ঝাঁকেরা এসে পেট ভরে খেয়ে আবার দলে দলে বাসায় ফিরছে। দেখতে বেশ ভালোই লাগে। একদিকে পাখির ঝাঁকেরা পেট ভরে খেয়ে যেমন বাসায় ফিরছে, অন্যদিকে চরের লোকেরা এই জনপদ থেকে বাজার করে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা সেরে নৌকাত করে তারা ওপারে নিজ গৃহে পাড়ি জমাচ্ছে। ওপারের চরাঞ্চলের জনপদ নিজ চোখে দেখে উপভোগ করার জন্য আমরাও তাদের সাথে শরিক হলাম। সত্যিই এ এক অন্যরকম অনুভূতি, যা দেখে যে কারোরই ভালো লাগবে। দেখে মনে হবে চারিদিকে যেন সোনা ছড়িয়ে আছে। এটা পদ্মা নদীর একটি শাখা। এখানে বন্যার পানি আসতে এখনো শুরু করেনি, কিন্তু জেলেদের মাছ ধরা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চারিদিকে সোনার ফসল কাটা আর মাড়াই করার দৃশ্য দেখতে দেখতে রাজিয়া চৌধুরানীর চাষি কবিতাটা মনে পড়ে গেল। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারি মুক্তিকামী দেশের সেজে আসা। দধিচিকি তাহার চেয়ে সাধক ছিল বড়, পুণ্য অত হবে না কো সব করিলেও জড়ো। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায় নাইকো গর্বলেশ। ব্রত তাহার পরের হিত সুখ নাই চায় নিজে, রৌদ্রদাহে শুকায় তনু মেঘের জলে ভিজে। আমার দেশের মাটির ছেলে নমি বারে বার, তোমায় দেখে চূর্ণ হোক সবার অহংকার। দেখতে দেখতে বেলা চলে গেল, এবার ফিরতে হবে। আমরা আবার খেয়া নৌকা পাড়ি দিয়ে ফিরে যাব নিজ গ্রামে, নিজ বাসস্থানের দিকে। এখানে এই পায়ের ছাপগুলো দেখে প্রথমে ভেবেছিলাম এটা আবার কোন প্রাণীর পায়ের ছাপ, পরে বুঝতে পারলাম এটা এই যে দেখছেন এই প্রাণীগুলোর পায়ের ছাপ। এদেরকে নদীতে নিয়ে গোসল করানো হয়। ফেরার পথে দেখতে পেলাম প্রায় প্রতিটা গাছে গাছেই এরকম থোকা থোকা আম ঝুলছে। আচ্ছা বলেন তো, এরকম দৃশ্য দেখে কার না ভালো লাগে? এই আমগুলো হচ্ছে আম্রপালি, যা অত্যন্ত সুমিষ্ট এবং খুবই সুস্বাদু। যারা খেয়েছেন তারা অবশ্যই এটা এক বাক্যে স্বীকার করবেন। আজ চমৎকার একটি বিকেল কেটে গেল আমাদের, যা আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। এটা আমাদের কাছে
স্মরণীয় হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।